শিশু নবী জন্মের আগে কি একটা আশ্চর্য কথা, জন্মের আগে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন শেষ নবী আসবেন এমন খবর হিন্দুদের মধ্যে গৌতম বুদ্ধ নামে একজন লোক ছিল। গৌতম বুদ্ধ নামে হিন্দুদের ধর্মের মধ্যে সবচেয়ে ব্রাহ্মণ ছিল, যার নাম ছিল গৌতম বুদ্ধ। আমার নবীজি এখনো আসে নাই, এমন অবস্থায় তার আশপাশের মানুষেরা যখন গৌতম বুদ্ধ যখন অসুস্থ হয়ে পড়লেন, গৌতম বুদ্ধ যখন অসুস্থ যখন হয়ে পড়লেন, আশপাশের মানুষেরা ডাক দিয়ে বললেন, নেতাজি, ও নেতাজি, আপনি অসুস্থ, আপনি বিছানায় আপনি কাতরাচ্ছেন, কখন যেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবে। গৌতম বুদ্ধকে ডাক দিয়ে বললেন, নেতাজি, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আমরা কোন ব্যক্তির অনুসরণ করলে আমরা ভালো পথে চলতে পারবো, কোন নেতার অনুসরণ, অনুশাসন, অনুকরণ যদি আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো, আপনি একটু জানিয়ে দিন। এই হিন্দু ধর্মের ব্রাহ্মণ গৌতম বুদ্ধ ডাক দিয়া বলেন, ও আমার অনুসারীরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমি এমন একটা ব্যক্তির কথা বলবো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে আমি চলে যাব, এমন একজন নেতার কথা বলবো যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নেতার কথা বলবো, ওই নেতার আদর্শ যদি আপনারা যদি মানতে পারেন তাহলে আপনারা দুনিয়াতে শান্তি পাবেন এবং পরকালে আপনি মুক্তি পাবেন। এবার লোকজন ডাক দিয়ে বলেন, নেতাজি আপনি বলুন, তার বাড়ি কোথায়, তার মায়ের নাম কি, তার বাপের নাম কি, কোন দেশে, কোন গোত্রে, কোন বংশে সে জন্মগ্রহণ করবে, আপনি একটু জানিয়ে দেন। এমন তো অবস্থায় এই গৌতম বুদ্ধ ডাক দিয়ে বললেন, আমাদের ধর্ম গ্রন্থের নাম হচ্ছে বেদ, হিন্দুদের ধর্মে গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদের মধ্যে 4টা অংশ আছে, ঋগ্বেদ, সামবেদ, চতুর্থ বেদ, অথর্ববেদ। এমন করে বললেন, ঋগ্বেদের মধ্যে যাও, একটা চলক আছে, হুতার বিন্দু মহাশরিন দাহরিরম শ্রেষ্ঠ ব্রাহ্মণ উল্লন রসুলন মুহাম্মদন, ও পৃথিবীর মানুষেরা, ওই ব্যক্তি মুহাম্মদ নামে যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে যদি তোমরা যদি অনুসরণ করতে পারো তাহলে তোমাদের জীবনে দুনিয়াতে শান্তি পাবে, আর তোমরা যখন মারা যাবে তখন তোমাদের জীবনটা শান্তিতে পাবে, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবে। ওই যুবকের যদি কাছে থাকতে পারো, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, এমন অবস্থায় আশপাশের লোকজন বললেন, গৌতম বুদ্ধকে বললেন, নেতাজি আপনি বলে দিন, যেই যুবকটার নাম মোহাম্মদ, বুঝলাম তার নাম মোহাম্মদ, কিন্তু তার মায়ের নাম কি, তার বাপের নাম কি, কোন গোত্রে, কোন দেশে তিনি আসবেন। তখন গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলেন, তার মায়ের নাম হচ্ছে সুমতি রানী। সু মানে সুন্দর, মস্তিষ্ক বিশিষ্ট, আর রানী মানে উচ্চ পর্যায়ের মহিলা। তার আরবি শব্দ আসে যে আমিনা। সু মানে সুন্দর, মস্তিষ্ক বিশিষ্ট, রানী মানে একটা উচ্চ পর্যায়ের মহিলা, যার নাম হচ্ছে আমিনা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মায়ের নাম হচ্ছে আমিনা, কথা বলেন ঠিক কিনা? এবার উপস্থিত জনগণ ডাক দিয়া বললেন, গৌতম বুদ্ধকে বললেন, নেতাজি আপনি বলুন তো দেখি, ওই মোহাম্মদ তার বাবা কে হবে? এবার ডাক দিয়া বলেন, তার বাপের নাম হচ্ছে কৃষ্ণ যশা। কৃষ্ণ মানে আল্লাহ আর যশা মানে গোলাম। তার শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে হিন্দু শব্দ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। আমার নবীর বাপের নাম আব্দুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাই, আমার বাবাজির আমার, এবার উপস্থিত জনগণ ডাক দিয়া বলেন, নেতাজি তাহলে বলে দেন, ওই মোহাম্মদ নামে জন্মার নাম হচ্ছে সুমতি রানী, যার বাপের নাম হচ্ছে কৃষ্ণ যশা মানে আব্দুল্লাহ। এবার আপনি জানিয়ে দেন, ওই মোহাম্মদ নামে যুবকটি কোন দেশে আসবে, কোন গোত্রে আসবে, কোন জায়গায় তিনি জন্মগ্রহণ করবে, আপনি একটু জানিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার নবীজি কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন জায়গায় এসেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন। আমার নবীর মায়ের নাম ছিল আমিনা, বাপের নাম ছিল আব্দুল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা,
আমার বন্ধুগণ, আমার নবীজি যখন মায়ের যখন গর্ভে থাকে 6 মাসের বেলায় আমার নবীজি আব্বাকে হারিয়ে ফেলেন। দাদা আব্দুল মুতালেব আমার নবীর বাবাকে যখন মদিনাতে ব্যবসার উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আমার নবী দুনিয়াতে আসার পরেই দেখতে পেলেন তিনি হচ্ছে ইতিম, তার আব্বা নাই, তার আছে শুধু মা, আব্বা নাই, ইতিম নবী আমার। জন্মের পরে এমন করে মক্কা নগরে একটা প্রথা ছিল, যদি কখনো শিশু বাচ্চা যদি হতো তাহলে গ্রামের মধ্যে কিছু দিনের জন্য গ্রামে পাঠানো হতো। গ্রামে আবহাওয়া, গ্রামের এরকম করে আবহাওয়া তাদের উষ্ঠপুষ্ট হবে। মক্কা নগরে একটা শহর ছিল, এই শহরে যদি কোনো শিশু যদি জন্মগ্রহণ করা হতো তাহলে গ্রামের দিকে 2 বছরের জন্য পালক দিতে, কথা বলেন কয় বছর? 2 বছরের জন্য পালক দেয়া হতো। সেই সময় আমার নবীজিকেও গ্রামের দিকে যখন পাঠাবেন, এমত অবস্থায় তার দুধ মা ছিল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল তায়েফে, তায়েফের সাদ গোত্রে তার বাড়ি ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বান্ধবীরা যখন মক্কা নগরের দিকে চলে গেলেন, ওই বছরে ছিল দুর্ভিক্ষর সময়, ওই বছরে আমাদের অভাব ছিল। আমার বান্ধবীরা সকলেই মক্কা নগরের দিকে চলে যাচ্ছেন। ওই শিশু বাচ্চাদেরকে 2 বছর লালন পালন করলে ওই মানুষের আমাদের কিছু অর্থ দেয়, কিছু টাকা দিবে, কিছু সম্পদ দিবে। আমরা সকলে যখন চলে গেলাম, আমার বান্ধবীরা আগে আগে চলে যাচ্ছে, আর আমার গাধাটা ছিল দুর্বল, আমার গাধাটার বেশি শক্তি ছিল না। আমি আমার স্বামী আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার পথে মক্কা নগরে যখন পেয়ে গেলাম, আমার বান্ধবীরা এমন করে যখন চলে যাচ্ছেন, আমার বান্ধবীরা সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে বড় লোক মানুষেরা, আমার বান্ধবীরা ধনী ধনী সন্তানদেরকে তারা নিয়ে চলে গিয়েছে। আর একটা এতিম সন্তান ছিল, একটা ছোট্ট যখন সন্তান ছিল, কত সুন্দর তার চেহারা, যার নাম হচ্ছে মোহাম্মদ। এই সন্তানকে যখন আমি পেলাম, পাওয়ার পরে এমত অবস্থায় ওই সন্তানকে আমি যখন নেব, কে যেন বলছে এই তাবুর মধ্যে একটা এতিম বাচ্চা আছে, নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া বলেন, এমত অবস্থায় আমি যখন সন্তানকে যখন কোলে নিলাম, আমার মনে হয় যে ওই আকাশের চাঁদটা আমার গায়ে ধরা দিয়েছে, ওই আকাশের চাঁদটা যেন আমার কোলের মধ্যে যখন ধরা দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মোহাম্মদকে আমার কাছে যখন নিয়ে আমি যখন আমার গাদার উপরে উঠলাম, আমার বান্ধবীদের আগে আগে আমি যখন বাড়ি পেয়ে গেলাম, আমার বান্ধবীরা আমার কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলছেন, আমার বান্ধবীরা আমার কাছে বললেন, ও হালিমা সাদিয়া, শোনো, তুমি যাওয়ার সময় তোমার গাদাটা দুর্বল, তুমি আমাদের আগে যেতে পারো নাই, কিন্তু আসার সময় এত দ্রুত তুমি চলে আসলে, তার কারণটা কি? তখন হালিমাতুস সাদিয়া উত্তর দিয়ে বললেন, শোনো, আমি যেই সন্তানকে আমি নিয়েছি, যার নাম মোহাম্মদ, ওই সন্তানকে আমার কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আত্মায় যেন শান্তি পাই। ওই ছোট্ট বালক, ছোট্ট শিশু মোহাম্মদকে আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার আত্মায় শান্তি পাই। ওই মোহাম্মদকে আমার গাদার উপরে যখন আমি চওড়া করেছি, আমার গাদাটা ছিল দুর্বল, যেন আমার গাদার যেন শক্তি বের হয়ে গেল। ও আমার বান্ধবীরা শোনো, এই মোহাম্মদকে আনার পরে শুধুমাত্র আমার গাদা নয়, আমার স্তনে দুধ ছিল না, আমার স্তনের দুধ বৃদ্ধি হয়ে গেল। খেজুরের বাগানে খেজুর গাছের খেজুর বৃদ্ধি হয়ে গেল। আমি তখন দেখতে পেলাম আমার ক্ষেত খামারে রহমত বরকতে ভরপুর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এই এতিম মোহাম্মদকে আনার পরে আমার সংসারে সচ্ছলতা শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, ওই সময় কথা ছিল 2 বছরের জন্য। হালিমাতুস সাদিয়া 2 বছরে আমার নবীকে লালন পালন করার পরে 2 বছর পরে আবারও তার মায়ের কাছে যখন ফিরিয়ে দিবে, আমিনার কাছে এসে বললেন, আমিনা শোনো, তুমি থাকো শহরের মধ্যে, এই শহরের আবহাওয়াটা ভালো না খারাপ, বিভিন্ন মানুষ আছে, মহামারী লেগে থাকে, দেখো তোমার সন্তান মোহাম্মদ কত সুন্দর, কত ভালো, আমি আরো 2 বছরের জন্য আমি আবারও নিয়ে যেতে চাই। এমন তো অবস্থায় আমিনা বললেন, ঠিক আছে বোন, আরো 2 বছরের জন্য তুমি নিয়ে যাও। হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবীজি 4 বছর থাকলেন। 4 বছর পরে এমত অবস্থায় আমার নবীজি ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে খেলাধুলা করছে। আমার রব্বুল আলামিন
এমন তো অবস্থায় দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। সাদা পোশাক পরিহিতা দুইজন ফেরেশতা এসে আমার নবীজির বক্ষটা ফেরে এমন করে জমজমের কবু দিয়ে, কলব নামে জিনিস আছে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে, কলবটা জমজমের কূপের পানি দিয়ে তদা স্থানে যখন লাগিয়ে দিয়েছে, এদিকে ছোট ছোট বাচ্চারা এই দৃশ্য দেখে ভয় পেয়ে হালিমাতুস সাদিয়ার কাছে বলছেন, ও হালিমাতুস সাদিয়া, তোমার পালক পুত্র ওই যে ছোট্ট মুহাম্মদকে কে যেন হত্যা করেছেন, মারছেন। হালিমাতুস সাদিয়া দৌড়াতে দৌড়াতে এসে আমার নবীজির এরকম বুকের উপরে দেখা যায় সেলাই, দেখা যায় আমার নবীজির সিনা চেক করা হয়েছিল। এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া মক্কা নগরে চলে আসলেন। আবার সন্তান নয়, 4 বছর হয়ে গিয়েছে। আমিনার কাছে যখন ফিরিয়ে দিলেন, মা আমিনার কাছে যখন আমার নবীজি আসলেন, আমার নবীজির বয়স যখন 6 বছর হলেন, 6 বছর বয়সে আমিনা ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিবকে ডাক দিয়া বলেন, আমার স্বামীর দিকে আমি যাব, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমি তাকে তার কবর জিয়ারত করার জন্য যাব। আমার নবীজি আমিনা আর দাস উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যখন আমার নবী এতিম নবীর বাবার কবর জিয়ারত করার জন্য যখন যাই, এমত অবস্থায় প্রতিমধ্যে আল্লাহর নবীর 6 বছর বয়সে তার মাকে হারিয়ে ফেল। আমার নবী জন্মের আগেই বাপ নাই, জন্মের পরে 6 বছর বয়সে তার আব্বাকে হারালেন। আমার নবীজি দাদার বাড়িতে লালিত পালিত হয়। দাদা আব্দুল মুতালিব খুব তাকে ভালোবাসে, তাকে খুবই ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। দাদা আব্দুল মুতালিব নবীজির বয়স যখন 8 বছর বয়স হলো, তখন দাদা আব্দুল মুতালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার এতিম নবী, বাপ নাই, মা নাই, দাদা তাকে লালন পালন করতো। দাদাও দুনিয়া ছেড়ে চলে গেল। আমার নবীজির লালন পালনের দায়িত্ব কে বহন করবে, কে নিবে? আমার নবীজি এতিম, তার চাচা আবু তালেবের বাড়িতে লালিত পালিত হচ্ছেন। চাচা আবু তালেব এতিম নবী মুহাম্মদকে খুব ভালোবাসে। আবু তালেব তত কোনো ধনী মানুষ না, বড়লোক মানুষ না, সম্পদশালী না। আমার নবীজি যখন চাচা আবু তালেবের বাড়িতে যখন আসলো, আবু তালেবের সংসারের মধ্যে আল্লাহ রহমত দিল, বরকত দিল, অভাব দূর হয়ে গেল, সচ্ছলতা ফিরে আসলো। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, যেহেতু এই রবিউল আউয়াল মাস চলছে, নবীজির জীবন থেকে কিছু কথা বলছি। চাচা আবু তালেব যখন সিরিয়ার দিকে যখন ব্যবসার উদ্দেশ্যে যাবেন, আমার নবী কি কেউ চেনে না? চাচা আবু তালেব আমার নবীকে এতটা ভালোবাসেন, সিরিয়ার দিকে যাচ্ছেন, মুহাম্মদকে রেখে যেতে আবু তালেবের খুব কষ্ট পাচ্ছে। এমত অবস্থায় আমার নবীকে নিয়ে চাচা আবু তালেব যখন সিরিয়ার দিকে যখন রওনা দিয়েছেন, সিরিয়ার বুসরা শহরে যখন সীমান্তে চলে গিয়েছেন, এমত অবস্থায় একজন পাগড়ি, খ্রিস্টান পাগড়ি, যার নাম গোহাইরা পাগড়ি, এই গোহাইরা পাগড়ি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, তোমরা দাঁড়াও, তোমাদের দলপাটে তোমরা দাঁড়াও, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে মুহাম্মদ, উনি হচ্ছে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। এই গোহাইরা পাগড়ি এক এক করে আমার বিশ্ব নবীর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকলেন, তাকিয়ে বললেন, হাদা সাইয়্যিদুল মুরসালিন, হাদা সাইয়্যিদুল আলামিন। এমন করে যখন বলতেছেন, এমন করে চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, তুমি কে? আমার ভাতিজাকে তুমি কি বলছো? গোহাইরা পাগড়ি ডাক দিয়ে বললেন, এই যুবকটি হবে সারা বিশ্বের শ্রেষ্ঠ নেতা, সারা বিশ্বের শ্রেষ্ঠ মহামানব। এই যুবকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি চিনতে পারছি। হাদা সাইয়্যিদুল মুরসালিন যখন বললেন, ডাক দিয়ে বলেন, শুনে রাখো, জেনে রাখো, আমি হচ্ছে গোহাইরা পাগড়ি। চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ও গোহাইরা পাগড়ি, কেমন করে তুমি জানতে পারলে আমার ভাতিজা মুহাম্মদ সারা বিশ্বের সাইয়্যিদুল মুরসালিন হবে? কেমন করে তুমি জানতে পারলে? গোহাইরা পাগড়ি ডাক দিয়ে বললেন, আমি এমন করে অপলক নয়নে আমি তাকিয়ে দেখি যেমন করে তোমাদের এই দল যখন তোমাদের দলগুলো যখন এমন করে বুসরা শহর থেকে যখন আসতেছিল, আমি গোহাইরা পাগড়ি তাকিয়ে দেখলাম আকাশের মেঘগুলো
এমন করে পাথরগুলো গাছপালাগুলো যাকে সম্মান জানাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাচ্ছে গোহাইরা পাগড়ি ডাক দেয়া বলেন, ও আবু তালেব, তোমাকে আমি একটা কথা বলতে চাই, আর একটা বারো নয়, এই দিকে তুমি যাবে না আবু তালেব, যাও তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি মদিনার মক্কার দিকে নিয়ে যাও।